করি। সালে সম্মানিত সংগ্রাম পরিষদ 2001 সালে ইসলামী আইন বাস্তবতা কমিটি গঠন করেন এবং 2000 সালে সম্মানিত ইসলামী দলগুলোর সম্মিলিত জোট গঠনের সক্রিয় ভূমিকা। একটা ক্ষমতার চেয়ার না থাকার কারণে এত বড় একজন বাহিনী নেতা নেত্রী আজকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। নেই কোনো চাঁদাবাজ, নেই কোনো সন্ত্রাস, নেই কোনো জুলুমকারী অত্যাচারী। এই দল আমাদের একটি দল, ইসলামের ছায়াতলের দল। আপনাদেরকে এই দলের আহ্বান শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তিনি তার কথার উপরে অটল ছিলেন। যদি সমস্ত লোক যদি নারী নেতৃত্বের পক্ষে যায়, আমি একলা ফজল করিম, আমি হকের পক্ষে একা থাকবো। তৈরি হবে না, এরকম ঘরে ঘরে এরকম মুক্তরা ধর্ষণ করে তৈরি হবে না। দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। যেরকম শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নেতা নয় নীতির পরিবর্তন চাই, পুলিশের চরণায়। ছাত্র হাফেজ কারি মোহাম্মদ হাবিবুল্লাহ, হাফেজ কারি মোহাম্মদ হাবিবুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون. لا يسمعون حسيسها لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون. لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون. لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون. يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا
كما بدأنا أول خلق نعيد وعدا علينا إنا كنا فاعلين يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين وعدا علينا وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين إن في هذا لبلاغا لقوم
বিসমিল্লাহির-রহমানির-রহিম সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء نحوا سنقرئك فلا تنسى সালে সম্মানিত সংগ্রাম পরিষদ 2001 সালে ইসলামী আইন বাস্তবতা কমিটি গঠন করেন এবং 2000 সালে সম্মানিত ইসলামী দলগুলোর সম্মিলিত জোট গঠনের সক্রিয় ভূমিকা পালন করেন। তার মৃত্যু 2006 সালের 25 নভেম্বর মৃত্যুবরণ করেন। সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির রাজনৈতিক দর্শন রুহানিয়াত ও জিহাদের সমন্বয় হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি রাজনীতি রুহানিয়াতের সাথে সম্পৃক্ত করেছেন, কারণ তিনি উপলব্ধি করতে পেরেছিলেন ক্ষমতার মোহ, টাকার বিনিময়ে নীতি আদর্শ সস্তা বেচা কেনা, দামানো ওঠানো, সন্ত্রাসী কার্যক্রম বিভেদ সৃষ্টির প্রধান কারণ হলো রাজনীতিতে রুহানিয়াত না থাকা। আর রাজনীতিতে জিহাদের চেতনা না থাকলে বিরাট পিতা ফেলাও কিংবা মাঝপথে গতিরা বন্ধ হতে যেতে পারে। সেজন্য তিনি রাজনীতিতে রুহানিয়াত ও জিহাদের সমন্বয় ঘটিয়েছেন। তিনি রাজনীতিতে ইবাদতের ধারা উপলব্ধি করতে পেরেছিলেন। রাজনীতিমূলক মূল লক্ষ্য যদি দুনিয়া হয় তাহলে ক্ষমতার স্বার্থ অর্থের কাছে বিক্রি হতে পারে। তিনি তিল তিল করে ঘরে ওঠা আদর্শ সেজন্য রাজনীতি ইবাদত মনে করেছেন। ফলে দুনিয়া পাওয়ার লোক বা না পাওয়ার লোক হতাশা তাকে কখনো স্পর্শ করতে পারেনি এবং ইবাদত যেমন পূর্ণাঙ্গ আত্মনিয়োগে করতেন। বর্তমানে এক পাপ সংগঠন সর্বত্র পরিলক্ষিত হয়। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত এলাকাবাসী, রাজনীতি নতুন ধারা সৃষ্টি করেছিলেন হযরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি সম্ভবত প্রথম বাংলাদেশ সমতল রাজনীতির নতুন ধারা সূচনা করেন। সাধারণত যারা সুবিবাদ ইসলাম পালন করে তারা রাজনীতি আসতে চায় না, আবার যারা রাজনীতি ইসলাম পালন করে তারা আধ্যাত্মিকতার পালনে বেশি সচেষ্ট না। যারা সাধারণত রাজনীতি করে তারা শিক্ষা, সংস্কৃতি, আধ্যাত্মিকতা নিয়ে তেমন আগ্রহ দেখায় না। তিনি এদেশের ইসলামী রাজনীতি সদস্য ধারা প্রতিপদ সৃষ্টি করেছেন, ব্যক্তি ও সমাজ পরিবর্তনের রাজনীতিকে একত্র করেছেন। কারণ তিনি মনে করতেন ব্যক্তি দ্বারা সমাজ প্রভাবিত হয় এবং সমাজ দ্বারা ব্যক্তি প্রভাবিত হয়। শিক্ষা ও তাসাউফ ছাড়া যেমন ব্যক্তি সংশোধন করা যায় না, তেমনি রাজনীতি ছাড়া একটি সমাজ ব্যবস্থা পরিবর্তন করা যায় না। হযরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ছিলেন শরীয়তের বিধানের আবশ্যিক। তিনি নিজে ব্যক্তিগত আমলে শরীয়তের মানদণ্ডে এক চুল ছাড় দিতে রাজি হয়েছিলেন না। রাজনীতির ক্ষেত্রে আবশ্যিক পূর্ণাঙ্গ অনুসরণ করতেন। 2001-এ দেশের শীর্ষ ইসলামী ওলামায়ে কেরাম যখন নারী নেতৃত্বের সাথে জোটবদ্ধ হয়েছিল তখন শরীয়তের পৃষ্ঠপোষক থেকে তিনি জোটবদ্ধ হন নাই। তিনি দীপ্ত কণ্ঠে বলেছিলেন, আমার সাথে যদি একজন ব্যক্তিও না থাকে আমি ফজলুল করিম একা ইসলামের পতাকা নিয়ে সামনে এগিয়ে যাব। তাই এক কঠোর অবস্থানের কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে এই শস্য অবস্থান প্রতিষ্ঠিত করতে পেরেছেন। স্বাধীনতার পরবর্তী রাজনীতির শ্রেণী বিভাগ জাতির পরিচ্ছদ গন্তব্য দাবিত দেখে তিনি ইসলামী আন্দোলনকে গণমুখী দল হিসেবে রূপ দিয়েছেন। কেননা জমিয়াত খেলাফত মুক্তির সহ বেশি সংগঠন কমি কেন্দ্রিক জামাত শিবির, তারানবে আলিয়া কেন্দ্রিক বা সেকুলার পন্থী সাধারণ শিক্ষা কেন্দ্রিক রাজনীতি করতে দেখেন। তিনি গভীরভাবে উপলব্ধি করলেন একটি জাতিকে টেকসই, উন্নত ও আদর্শ ভিত্তিক প্রতিষ্ঠার জন্য সব ধরনের শিক্ষা,
গণমানুষের অন্তর্ভুক্তি থাকা দরকার। এজন্য তিনি সাধারণ কওমি আলিয়া শিক্ষা সমন্বয় কর্মমুখী রাজনীতি প্রতিষ্ঠা করেন। শাসক তিনি তার একটি বক্তব্য হলো নেতা নয় নীতি চাই, নীতির পরিবর্তন চাই। এই ক্ষেত্রে শাসক ও শাসনতান্ত্রিক পরিবর্তন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। শুধু শাসক পরিবর্তনের মাধ্যমে দিয়ে কোনো জাতির কাঙ্ক্ষিত মুক্তি আসতে পারে না। শাসক ভালো কিন্তু শাসনতন্ত্র ভালো না, শাসনতন্ত্র ভালো কিন্তু শাসক ভালো না, এভাবে জাতির কল্যাণ আসতে পারে না। এজন্য তিনি ভেদ বলতেন শুধু নেতা নয় নীতি চাই, পীর সাহেব কর্ম নয়। ক্ষমতা কেন্দ্রিক কোন ঐক্যর মধ্যে তিনি ছিলেন না। ঐক্য কেন্দ্রিক রাজনীতি শাহেদ রহমতুল্লাহ ঐক্যের জন্য নিবেদিত ছিলেন। এজন্য তিনি সর্বোচ্চ সাথ দিতেও প্রস্তুত ছিলেন। এবং নিজের দল বিক্ত করা হলো আল্লামা সুলতান জহুরুদ্দিন রহমতুল্লাহ আত্মজীবনীতে লেখেন 15/8/1993 সালে ঐক্য বৈঠকে সপ্তাহ ভেঙে এক দল করার প্রস্তাব আসলে একমাত্র পীর সাহেব চরমনাই রাজি হন। এই প্রস্তাবে শুধু একমাত্র পীর সাহেব চরমনাই রাজি হন। আজকে তারা বলেন ঐক্য 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 তো হইতেছেন না। তিনি এক পেশায় ছিলেন, এক কণ্ঠই ছিলেন যে ইসলাম যারা আছে ইসলামের সাথে ঐক্য হতে পারে। কোন রামবামের সাথে ইসলাম ঐক্য করে দেশের কোন শান্তি ফিরে আনতে পারে না। এজন্য তিনি কোন রামবামের সাথে ঐক্য হন নাই। তবে তিনি ক্ষমতার কেন্দ্রিক ঐক্য বিশ্বাস ছিলেন না। তিনি চাইতেন নীতি আদর্শ ভিত্তিক ঐক্য। কারণ তিনি দেখতেন ইসলামী অঙ্গনে ঐক্যবোধ যতটা জোরালো অবমুক্তর ভাব তার থেকে মোটো কম না। এ কারণে নিয়মতান্ত্রিক ভাঙ্গনে ঐক্য স্রোতে গা ভাসিয়ে চলতেন। কারণ তার এই বিমুখী চিন্তাধারার কারণে ইসলামী আন্দোলন এদেশের রাজনীতিকে একটি স্বচ্ছ গতিশীল ধারা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। ক্ষমতার কেন্দ্রিক ঐক্য থেকে দূরে থাকার ফলে বর্তমানে ইসলামী আন্দোলন একদল বিপ্লবী আদর্শ উপযোগী কর্মী বাহিনী তৈরি হয়েছে। সহযোদ্ধা বন্ধুগণ, আজকে আমার এই আলোচনার মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশে কি চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের জন্য রাজনীতি করে কেন, সেই বিষয়ে আজকে আমাদের নেতৃবৃন্দ আছেন, ওলামায়ে কেরাম আছেন, মেহমানবৃন্দ আছেন, তারা এই বিষয়ে অনেক আলোচনা করবেন। আমি এখানে আমার আলোচনা সংক্ষিপ্ত ভাবে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভার উপস্থিত আজকে সম্মানিত সভাপতি মাওলানা ইনামুল হক খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলাসিল শাখা সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি, আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে। আপনারা সবাই উপস্থিত হয়ে এই ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে যে আজকে আলোচনা সভায় সফল করার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশে হাত রাখার এই ছায়াতল আপনারা কেন আসবেন। ইনশাআল্লাহ আমি জোরালোভাবে বলতে পারি এটিএম এর একটি রাজনৈতিক সংগঠন 1987 সাল থেকে সংগঠিত হয়ে আজ পর্যন্ত বিশ্বের কোন সংস্থা, বিশ্বের কোন মিডিয়া যাদের বিরুদ্ধে আঙুল তুলতে পারে নাই, কলম তুলতে পারে নাই। এই দলটি এমন একটি দল যে দলে কোনো দুর্নীতি নেই, নেই কোনো চাঁদাবাজ, নেই কোনো সন্ত্রাস, নেই কোনো জুলুমকারী, অত্যাচারী। এই দল এমন একটি দল, ইসলামের ছায়াতলের দল। আপনাদেরকে এই দলের আহ্বান জানাচ্ছি, ইনশাআল্লাহ আওয়াজ দিতে পারি এই ইসলামী যুব আন্দোলন আপনারা সংগঠিত হন, আপনারা যোগদান করেন, এই ইসলামী আন্দোলনে যোগদান করেন। ইনশাআল্লাহ আপনাদের এক একটা সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান হবে ইনশাআল্লাহ। আমি তার জনক প্রমাণ, আমি ইসলামী আন্দোলন যুব আন্দোলনের সাথে যোগদান করার পরে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চলার চেষ্টা করি। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের প্রত্যেকটি ছেলেকে, প্রত্যেকটি সন্তানকে আমাদের সংগঠনে দেন। ইনশাআল্লাহ আপনারা দেখবেন তাদের আদর্শ, তাদের চলাফেরা, তাদের আদব কায়দা সম্পূর্ণভাবে ইসলামের ছায়াতল হবে। তা আপনাদেরকে এই হাত পাকার সামনে যে নির্বাচন আছে, আপনাদেরকে এই হাত পাকার মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান করে আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশিষ্ট ইসলামী রাজনীতিবিদ হযরত মাওলানা
নূর হোসেন নুরানি, হযরত মাওলানা নূর হোসেন নুরানি। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا حبل الله جميعا ولا تفرقوا صدق الله المولانا العظيم আজকের এই ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলাচর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সভাপতি হিসেবে উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন সিলাচর ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি আজকের সম্পাদক হযরত লোকমান হোসেন জাফরি সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য প্রার্থী হযরত মাওলানা আকরাম হোসেন সহ আরো বিভিন্ন নেতৃবৃন্দ সকলকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত থেকে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হযরত মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির রাজনৈতিক দর্শন শীর্ষক বিষয়ক আলোচনা। আমরা যারা তাকে স্বচক্ষে দেখেছি, তিনি কেমন লোক ছিলেন, কেমন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি ইসলামের সাথে, কোরআন এবং সুন্নাহর সাথে কখনোই তিনি বাতিলের সাথে আপোষ করেননি। তিনি তার বক্তব্যের উপর অটল রেখেছেন। তিনি আমৃত্য তার সতের উপর তিনি অবিচল ছিলেন। আমরা দেখেছি যখন চরমরাই মাদ্রাসার ছাত্র ছিলাম, হুজুরের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তিনি তার কথার উপর অটল ছিলেন। আজকে তারই রেখে যাওয়া উত্তরসূরি যারা আছেন, তারা আমাদেরকে সুনির্দিষ্ট সুচারু রূপে পরিচালিত করার চেষ্টা করছেন। ইনশাআল্লাহ আমরা দেখতেছি তারা কথা বলেন সাধারণ, হয়ে যায় অসাধারণ, ঠিক কিনা বলেন? বর্তমান সাহেব বলেছিলেন এই নির্বাচন পিয়ার পদ্ধতিতে হবে। তখন আমরা ভেবেছিলাম এই পিয়ার পদ্ধতি আমার কি খায় না মাথায় দেয়, কিন্তু এখন দেখেন সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবী এটাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। আজকে সেই কথায় অসাধারণ রূপে পরিণত হয়েছে। আরো একটি কথা বলতে চাই, আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচনে আপনারা জানেন আমাদের মাদারীপুরে 2 আসনের যোগ্য প্রার্থী হযরত মাওলানা লোকমান হোসেন জাফরি, তিনি আমাদের সামনে শান্তির প্রতীক হাত পাখা নিয়ে আসছেন। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আল্লাহ তাআলা যেমন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঠিক আমাদের মধ্যের সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা আমাদের জান এবং মাল দিয়ে আমরা হাত পাখার প্রার্থীকে বিজয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আরো একটি কথা বলতে চাই, আল্লাহ তাআলা বলেন মুসলমান মুমিন ইসলামিক দলের নেতা কর্মীদের সম্পর্ক থাকবে সীসা ঢালা প্রার্থীর ন্যায়। আমরা হাতে হাত রেখে আমাদের সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সুন্দরভাবে মানুষের কাছে এই দাওয়াত পৌঁছে দেব এবং আমরা আমাদের প্রার্থীকে সর্বোচ্চ ভোট এনে বিজয়ের মালা পরাব ইনশাআল্লাহ। এই দাওয়াত এবং এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা কামাল হোসেন সাহেব, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশকান্দি ইউনিয়ন শাখা। আলহামদুলিল্লাহ।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف ولا هم يحزنون صدق الله مولانا العظيم আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভা আজকে সিলেট ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি বিশেষ অতিথি যদি সমস্ত লোক যদি নারী নেতৃত্বের পক্ষে যায়, আমি একলা ফজল করিম, আমি হকের পক্ষে একা থাকবো, এটুকু তিনি বলছিলেন। আরেকটা হলো, আপনারা জানেন বাংলাদেশে কাসেমা নাসরিন যে বড় বেশ্যা এবং তিনি ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলছিলেন, তার বিরুদ্ধে তিনি শিশাটাকে কাসেমের মতন তিনি আর বাংলাদেশে থাকতে পারেন নাই। এরকম ভাবে আরো দেওয়ানবাগী আরো অনেক কথায় অনেকে ছিলেন, তাদের বিরুদ্ধে তিনি কিভাবে ইসলামের পক্ষে একা লড়াই করে গেছেন আমরা জানি। তার ব্যাপারে আমরা সকলেই জানি। ইসলামী আন্দোলন বাংলাদেশ খিলাফত ইউনিয়ন শাখাকে ধন্যবাদ জানাই এমন একটা সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। সবাইকে ধন্যবাদ। তারপর থেকে 1987 সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হওয়ার কারণ ছিল এদেশের মানুষদেরকে ইসলাম এবং রাজনীতি সহ সকল ইসলামী হুকুমতের ভিতরে প্রবেশ করানো। তিনি দেখলেন এদেশের রাষ্ট্র ক্ষমতায় যিনি যায়, যাওয়ার আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়ে যায়, সেই প্রতিশ্রুতিগুলি সে পূরণ না করে নিজের মন গড়া ভাবে রাষ্ট্রকে পরিচালনা করে, এর ক্ষেত্রে দেশের দুর্নীতি সহ বিভিন্ন অকার্য হয়ে থাকে। এই ধারাবাহিকতায় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করলেন। এরপর তিনি দেখলেন এদেশের ছাত্র সমাজের পিছনে এমন একটা গোষ্ঠী কাজ করছে, শিক্ষা প্রতিষ্ঠানে গেলে কলমের পরিবর্তে অস্ত্রকে ধরিয়ে দেয়, খাতার পরিবর্তে অস্ত্রকে ধরিয়ে দেয়, অর্থাৎ ছাত্রদের মাধ্যমে পড়াশোনার মাধ্যমে তাদের সন্ত্রাসী তৈরি করা হয়। তিনি এই সন্ত্রাসী থেকে ছাত্র জনতাকে রক্ষা করার জন্য 1991 সালের 23 আগস্ট রোজ শুক্রবার ইসলামের শাসনতন্ত্র ছাত্রাদল প্রতিষ্ঠা করেন। এরপর থেকে তিনি বিভিন্ন সংগঠন, জাতীয় উলামা মাশায়েখ পরিষদ এবং সর্বশেষ 2016 সালে ইসলামী যুব আন্দোলনকে প্রতিষ্ঠা করেন। একটাই উদ্দেশ্য, এদেশের মানুষ যেন ইসলামপন্থী হয়, রাষ্ট্রকে একটি সঠিক সমৃদ্ধ ও আদর্শবান একটি রাষ্ট্র গঠন করার জন্য। আমরা দেখেছি আমাদের পূর্ববর্তী শাসকরা, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এরা ক্ষমতায় যায় মানুষের সাথে ওয়াদাবদ্ধ করে, ক্ষমতা থেকে নামে এরা স্বৈরা শাসক হয়ে। আমরা আর কোনো স্বৈরা শাসক দেখতে চাই না, আমরা আর কোনো চাঁদাবাজ দেখতে চাই না, আমরা আর কোনো হাওয়া ভবন দেখতে চাই না, আমরা আর কোনো আয়না ঘর দেখতে চাই না, আমরা আর কখনো কেস খাম্বা কেস সহ দুর্নীতির মামলাগুলি দেখতে চাই না। ওই সমস্ত লোকদেরকে ক্ষমতায় বসলে আমরা হাওয়া ভবন হবে, আমরা দুর্নীতি হবে, দেশটাকে বিকৃত চক্রান্ত চলবে। এখনই সময় চাঁদাবাজিদেরকে রুখে দেওয়ার। এদেশের ইসলামী পন্থা সকল দলকে আহ্বান করব, আসুন আমরা এক হয়ে চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে, গুম খুন হত্যার বিরুদ্ধে আমরা ইসলামী শক্তি থেকে একত্রিত হয়ে এদেরকে প্রতিহত করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে একেবারে ইউনিয়ন থেকে শুরু করে যে যে স্তরে দায়িত্বে আছেন প্রত্যেকের অবস্থান থেকে আপনার ভূমিকায় কার্যক্রম পরিচালনা করুন। যিনি যুব আন্দোলন আছেন কাজ করতে থাকেন, ইসলামী আন্দোলন আছেন, মুজাহিদ কমিটি আছেন, প্রত্যেকটা সেক্টর থেকে বিপ্লবের একটা ঘোষণা আমাদের আসতে হবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
লোকালয়ে নীতি চাই পীর সাহেব চরমারাই। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন হযরত মাওলানা তানভীর আহমদ সাহেব, সভাপতি জামায়াত ইসলামী বাংলাদেশ সিরাজগঞ্জ ইউনিয়ন শাখা। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. সম্মানিত উপস্থিতি, আজ সিরাজগঞ্জ ইউনিয়নের ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত বিশেষ অতিথি এবং উপস্থিত সমস্ত মুসলমান ভাইয়েরা, আমি সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সংক্ষেপে দু একটি কথা বলবো আপনাদের সম্মুখে। আমি আপনাদেরকে প্রথমে অনুরোধ করব, আমি যে প্রশ্ন করব প্রশ্নের সাড়া দেওয়ার জন্য, জবাব দেওয়ার জন্য। আপনারা প্রত্যেকে জানেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সম্মানিত ভাইয়েরা, পাকিস্তান পিরিয়ড থেকে 1971 সালে যুদ্ধের ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই 54 বছর বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় দল, বিভিন্ন ক্ষমতাসীন দল শাসন করেছেন। বাংলাদেশের জনগণ কি শান্তিতে বসবাস করতে পারছে বলেন? বাংলাদেশের আপামর জনগণ শান্তিতে বসবাস করতে পারেনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন 6266 খানা আয়াত পবিত্র কালামে পাকে ঘোষণা করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশিবার তাগিদ দিয়েছেন আকিমুস সালাত। আল্লাহ তাআলা নামাজ প্রতিষ্ঠা করার জন্য যেরকম আমাদের প্রতি আইন ফরজ করেছেন, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করাও আল্লাহ তাআলা সেরকম ফরজ ঘোষণা করেছেন। আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান প্রত্যেকটি মানুষ শান্তিতে বসবাস করবে। আপনারা প্রত্যেকে জানেন, পৃথিবীর মধ্যে মাত্র কয়েকটি দেশ কোরআন হাদিসের দৃষ্টিতে রাষ্ট্র পরিচালনা করতেছে। এর মধ্যে আফগানিস্তান একটা রাষ্ট্র। আফগানিস্তানের তালেবান ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত একটা নারী ধর্ষিত হয়নি। কিন্তু পৃথিবীর মরণ আমেরিকা, সেখানে প্রত্যেক বছর 50,000 নারী ধর্ষিত হয়। এর মূল কারণ হলো আফগানিস্তানে কোরআনের শাসন আছে, আমেরিকাতে কোরআনের শাসন নাই। সম্মানিত ভাইয়েরা, কোরআনের শাসন যেখানে থাকবে সেখানে শান্তিতে বসবাস করবে সমস্ত জনগণ। তাই আমরা বাংলাদেশ আপামর জনগণ, সমস্ত ইসলামী দল সহ অন্যান্য যত দল আছে, আমরা 71 সাল থেকে এ পর্যন্ত 54 বছর তাদের শাসন দেখেছি। কোন দলই শান্তি দিতে পারেনি। একমাত্র কোরআন হাদিসের বিধান ছাড়া, রাষ্ট্র পরিচালনা ছাড়া শান্তি সম্ভব নয়।
তাই সমস্ত মুসলমান অমুসলমান বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে ইসলামী দলগুলোকে সমর্থন করার জন্য আহ্বান জানিয়ে আমার অতি সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা যারা এখনো বিভিন্ন দিকে ঘোরাফেরা করতেছি সকলকে অনুরোধ করব আপনারা মাঠে এসে উপস্থিত হন। সকলকে অনুরোধ করব আপনারা মাঠে এসে উপস্থিত হন। আরেকটা গান শুনি। আমরা যারা এখানে বক্তব্য দিব তাদের সময় হলো 2 মিনিট, সময়ের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন। আলহামদুলিল্লাহ, এরপর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, মোহাম্মদ মাওলানা হাফিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض الآية وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته। আলহামদুলিল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শাখার উদ্যোগে আয়োজিত আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ রাজনৈতিক আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং ইসলামী আন্দোলনের বিভিন্ন শাখা প্রশাখার দিনপ্রিয় ইসলামপ্রিয় মুসলমান ভাইরা, সকলকে প্রতি জানাই উদাত্ত আহ্বান জানিয়ে শুরু করছি। আজ এখানে যে আয়োজন হয়েছে মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহের রাজনৈতিক আলোচনা বিষয় হুজুরের যে উদ্যোগ ছিল দিন ভোলা মানুষকে কিভাবে দিনের সঙ্গে জুড়ে রাখা যায়, মানুষের প্রতিটা পদক্ষেপ প্রতিটা মুহূর্তের মধ্যে যদি প্রতিটা পদক্ষেপে তার কাজ কর্ম যদি ইবাদত না হয় সে কিসের মুসলমান? মুসলমানের প্রতিটা পদক্ষেপ প্রতিটা কর্ম প্রতিটা বর্ণ প্রতিটা মুহূর্ত তার হবে একটা ইবাদত। নিজের প্রয়োজন হোক, পারিবারিক প্রয়োজন হোক, সামাজিক প্রয়োজন হোক, যেটাই করবে সেটাই হবে ইবাদত। যেটা নিজের দেহের জন্য যে ভক্ষণ করা হয় খাওয়ার জন্য, এটা হতে হবে ইবাদত। যদি ইবাদত হিসেবে না হয় ওটা আর আল্লাহর জন্য রইল না। যখন এটা উদ্দেশ্য যখন আল্লাহর জন্য হবে, খাওয়াটা হবে ইবাদত। তা যেহেতু মানুষ যদি খাওয়ার পাওয়ার জন্য নয়, শুধু নামাজ পড়লেই দিন পরিপূর্ণ হয়ে যাবে তা নয়, প্রতিটা পদক্ষেপ আল্লাহ রাসূলের জীবনী সাজিয়ে আমাদেরকে দেখিয়ে গেছেন কিভাবে জীবন পরিচালনা করতে হয়। এজন্য রাজনৈতিক এমন একটা পর্যায়ে, রাজনৈতিক এটা একটা ইবাদতের মধ্যে গণ্য। যেহেতু রাজনৈতিক যদি ঠিক হয়ে যায় সমস্ত প্ল্যাটফর্ম ঠিক হয়ে যাবে। এজন্য পথ ভোলা মানুষকে যে যুগটা আমরা স্বাধীনতার পর তো দেখতে পাচ্ছি, ফল গাছ না লাগিয়ে ফল ভোগ করা, যেটা গাছ লাগানোর পর ফল ভোগ করা সম্ভব নয়। তা এমন একটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে দিয়েছেন, গাছ লাগানোর আগে নয়, গাছ লাগিয়ে তারপরে ফল ভোগ করবো। যেহেতু আগে 500 টাকার বিনিময়ে একটা ভোট দিতাম, যে ভোটটা দেওয়ার কারণে আমি আপনি অযোগ্য লোককে ভোট দিয়েছি, আর এই ভোটটা দেওয়ার কারণে সে দুর্নীতির ক্ষমতার চেয়ারে বসে বিভিন্ন অপরাধ হওয়ার কারণে আমরা অপরাধ না করেও কি অপরাধী হয়েছি। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামনে এমন একটা সুযোগ করে দিয়েছেন, যোগ্য প্রার্থী পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই যোগ্য প্রার্থীকে যেন সাক্ষ্য দিয়ে যোগ্য আসনে বসানোর তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব আলা শিরিল মুমিনিন। হযরত মাওলানা মিরাজুল হক, সভাপতি ইসলামী আন্দোলন মাদারীপুর জেলা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনার ইসলামী যুব আন্দোলন কর্তৃক আজকের প্রধান মেহমান কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এবং মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব হযরত মাওলানা লুকমান হোসেন জাফরি, অদ্য সভার সম্মানিত সভাপতি, আমার জেলার সভাপতি, যুব আন্দোলনের সভাপতি, সমস্ত উলামায়ে কিরাম এবং আমার সামনে বসা আছে ইসলামী তাওহীদি জনতা। আমরা আজ এমন একটা সময় আপনাদের কাছে আসছি যে মানুষ এখন দিশেহারা, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার। জুলাই অভ্যুত্থানের পরে বাংলার মানুষ জুলাই সেই 5 তারিখে ফ্যাসিস্ট সরানোর পরে ফ্যাসিস্ট সরানোর যে আন্দোলনের অগ্রদূত ছিলেন শাহেকের চরমরাই, যিনি সম্মুখ থেকে 44 ধারা ভঙ্গ করে মাঠে নেমেছিলেন, ঠিক না বেঠিক? কিন্তু আমরা দেখেছি এরপরে আর একটা 90 ফ্যাসিস্ট বাংলাদেশে শুরু হয়ে গেছে। বিভিন্ন চাঁদাবাজ, বিভিন্ন টেন্ডারবাজি, দখলবাজি, এমনকি চাঁদার জন্য পাথর দিয়ে মানুষ খুন করেছে বিমানবন্দর মধ্যে। এমন অবস্থায় পেশাব চরমায় সারা বাংলাদেশে পেয়ার পদ্ধতির নির্বাচনের জন্য যে ধন্য হয়েছে, আমরা সেই পেয়ার পদ্ধতির নির্বাচনের ধরিতে একমত। কেননা এই পেয়ার পদ্ধতি আর ইসলামী শরিয়ার রাজনীতি, যারা চোর, বদমাইশ, গুন্ডা, চাঁদাবাজি, টেন্ডারবাজ, তারাই বড় বিভিন্ন বেঠি। যে মানুষ শান্তি চায়, চাই হিন্দু হোক, চাই মুসলমান হোক, চাই বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই চাই শান্তি। তাই শান্তির লক্ষ্যে আমরা আগামী নির্বাচনে হাত পাখা মার খায় আমার আপনার সমর্থন দিয়ে সংসদে হাত পাখা নিয়ে ইসলামের পক্ষে কথা বলার জন্য আমরা জাফরে লুকমান হোসেন জাফরিকে এই 2 আসন থেকে মনোনীত করেছি। ইনশাআল্লাহ আমরা জান মাল সব কিছু দিয়ে তার ডাইনে বামে পিছনে সব জায়গা থেকে আমরা ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচনে তার পিছনে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। সুরসুল মুসলমান সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি মাওলানা মিজানুর রহমান সাহেব, হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।
আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, জেলা, থানা, ইউনিয়ন পর্যায়ের সর্বস্তরের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আজকে আমরা চরমনায় গিয়েছি রুহানিয়াত হাসিল করার জন্য। কথা ঠিক কিনা? রুহানিয়াত মানুষ জানে চরমনায় গেলে টুপি মাথায় দিতে হয়, মানুষ জানে চরমনায় গেলে দাড়ি রাখতে হয়, মানুষ জানে চরমনায় গেলে জুব্বা পরিধান করে আসতে হয়, মানুষ জানে সেখানে গেলে চরিত্রের পরিবর্তন ঘটে, মানুষ জানে সেখানে গেলে সব বলা হয়, চুপিওয়ালা হয়, দাড়িওয়ালা হয়, মানুষ গেলে সেখানে পর্দানিসীন হয়, মানুষ নামাজি হয়। এই কথা কি ঠিক? সবাই বলেন আসলে ঠিক কিনা? আপনি ঠিক বলেন আর না বলেন, ফল দেখলেই আপনার বৃক্ষের পরিচয় যেরকম পাওয়া যায়, মুরিদদেরকে দেখলেই পীরের পরিচয় পাওয়া যায়। কথা ঠিক কিনা? চরমনায়ের মুরিদানদেরকে দেখলেই বোঝা যায় যে তার পীর কিরকম ছিল বা কিরকম আছে। তিনি একটি শাখা রুহানিয়াত তিনি হাসিল করেছেন। মানুষ একজন ডাকাত গেলে সে আল্লাহওয়ালা হয়, একজন চোর গেলে আল্লাহওয়ালা হয়, একজন জুয়াখোর গেলে আল্লাহওয়ালা হয়, কিন্তু রুহানিয়াত হাসিল করার পরে তিনি দেখলেন যে জিহাদের একটি সাপোর্ট বা জিহাদের একটি অংশ আমাদের থেকে বাদ পড়ে গেছে। তখন তিনি চিন্তা ভাবনা করলেন, রুহানিয়াত এবং জিহাদ যদি না থাকে তাইলে রুহানিয়াত এবং জিহাদের সমন্বিত প্রয়াসটা হইলে ইসলাম পূর্ণাঙ্গ ভাবে হাসিল হয় না। এই কারণে চরমনায়ের হযরত পীর সাহেব হুজুর তিনি এই জিহাদের ডাক দিয়েছেন। এই জিহাদের ডাক দেওয়ার পরে অনেক পরিধানটা বলেছেন, আমাদের পিসা বাবার রাজনীতির ভিতরে কেন গেল? তারা অনেক মানুষ বিভিন্ন জায়গায় ভোট দেওয়া শুরু করে দিয়েছিল, কিন্তু আজকে তারা বুঝেছে যে ইসলামী আন্দোলন কোন মদ গাঁজার আসন নয়, কোন দুর্নীতির আসন নয়, কোন চাঁদাবাজির আসন নয়, একমাত্র আল্লাহর পথে আছে। কথা ঠিক কিনা? এই জন্য সকলকে উদাহরণ আহ্বান জানাই, আজকে যারা কষ্ট করে এসেছে, যুব আন্দোলন কষ্ট করে আজকে আপনাদেরকে ডেকেছে, সকল কর্মীদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আপনারা আজকে এই আলোচনা সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে হাত পাখাবার গায়ে আপনাদের সমর্থন চেয়ে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নেতা নয়, নীতির পরিবর্তন চাই, পীর সাহেব চরমনায়। আলহামদুলিল্লাহ, এখন আপনাদের সামনে বিশেষ অতিথি বক্তব্য পেশ করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সাবেক সভাপতি হযরত মাওলানা কামরুল হাসান বাদশা মিয়া। হযরত মাওলানা কামরুল হাসান বাদশা মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় হলো 2 মিনিট, ভূমিকা ছাড়াই কথা বলতেছি। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, জেলার, থানার, ইউনিয়নের নেতৃবৃন্দ, এলাকাবাসী, আজকে ইসলামী আন্দোলন একটি স্লোগান দিয়েছে, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আসলে কল্যাণ রাষ্ট্রটা কি আপনারা জানেন? 1947 সালে ব্রিটিশদের হাতে লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের রক্তের শহীদের বিনিময়ে এই দেশ পূর্ব এবং পশ্চিম পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানে একটি কথা নীতিতে লেখা ছিল, ইসলাম প্রতিষ্ঠা হবে, কিন্তু সেই মুনাফিক গোষ্ঠী কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহকে প্রতিষ্ঠিত করে সেটা বাস্তবায়ন হয় নাই। একচোখা নীতি অবলম্বন করার কারণে শেখ মুজিবুর রহমান সয়েদাবাদী পেশ করে এদেশের 30 লক্ষ শহীদের বিনিময়ে প্রতিষ্ঠিত হইল সোনার বাংলা বাংলাদেশ। সোনার বাংলা প্রতিষ্ঠিত হলো, কিন্তু সোনার মানুষ প্রতিষ্ঠিত হয় নাই। সেখানে শেখ মুজিবুর রহমান নিজেই বলেছিলেন, 7.5 কোটি কম্বল পেলাম, আমার কম্বলটি আমি পেলাম না। সকলে পেয়েছে সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। সুতরাং এই চোরের খনিতে পরিণত হয়েছে। জিয়াউর রহমান এসে সবুজ বাংলা প্রতিষ্ঠিত করেছে। এরশাদ সরকার নতুন বাংলা
নব্বইয়ের গণ আন্দোলনের মাধ্যমে এই বর্তমান খালেদা জিয়া বিধবা বাংলা প্রতিষ্ঠা করেছে। এরপরে ডিজিটাল বাংলা শেখ হাসিনা প্রতিষ্ঠিত করে 24 লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার করে ব্যাংক বাংলাদেশ ব্যাংক সহ লুটপাট করে দেশের সমস্ত সম্পদ সে বিদেশে পাচার করে দিয়েছে। ভাইয়ের আমার, আমি বলতে চাই আপনাদেরকে, চরমায় মরহুম আল্লাহ কত বলেছিলেন, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। এই নতুন বাংলা, সোনার বাংলা, সবুজ বাংলা, বিধবা বাংলা, ডিজিটাল বাংলা দিয়ে কখনো পরিবর্তন হবে না, যেহেতু মানুষের কোনো পরিবর্তন না। কথা ঠিক কিনা? এই জন্য আদর্শের পরিবর্তন হওয়া দরকার। এই জন্য চরমানায় বিশ্বাবুজের মরহুম আল্লাহ কত 1987 সালে এই নীতির পরিবর্তনের ডাক দিয়েছিলেন ইসলামী আন্দোলন। কথা ঠিক কিনা? সুতরাং ইসলামী আন্দোলন এখন গণদাবিতে পরিণত হয়েছে। সারা দুনিয়ার মধ্যে ইসলামী আন্দোলন ডাক এসেছে। এই আন্দোলনে কল্যাণ রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, এরকম টাকা পাচার হবে না, চাঁদাবাজ তৈরি হবে না, টেন্ডারবাজ তৈরি হবে না, এরকম ভাবে দখলবাজ তৈরি হবে না, এরকম ঘরে ঘরে এরকম মুক্তরা ধর্ষণ করে তৈরি হবে না। দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। যেরকম শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যদি এই আমার রাজত্বের মধ্যে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে হাসরের ময়দানে জবাব দিয়ে আনতে হবে। ওমর ইবনে আব্দুল আজিজ পঞ্চম খলিফা তাকে বলা হয়, তিনি বলেছিলেন তার শাসনামলে বাঘে এবং ছাগলের এক গাঁটে পানি খেয়েছিল। ইনসাফ এভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং সমাজ যেহেতু সংক্ষেপ, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাই, চরমানায় বর্তমান বিশ্বের কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে আহ্বান দেখেছে, এই আহ্বানকে আমরা ঘরে ঘরে, জনে জনে, হাতে বাজারে, রাস্তাঘাটে আমরা একটা গণ আন্দোলন গড়ে তুলি। কথা ঠিক কিনা? এই দাওয়াত দিয়ে আমরা হাত পাখার পক্ষে। আমরা এখানে নেতা নেতৃত্ব চাই না, আমরা চাই দেশের মানুষ, আপামর জনতা সুখ শান্তিতে বসবাস করে খেতে আমরা চাই। কথা ঠিক কিনা? সুতরাং ভাই আমার, আমরা আজকে দেখতে পাই, আজকে ইসলামী যখন এক হওয়ার একটা শব্দ এসেছে, তখন বাতের কে আওয়ামী লীগ কি বিএনপি জাতীয় পার্টি সব এক হয়েছে। কথা ঠিক কিনা? সুতরাং আমরা এদেরকে চিনে ফেলেছি, এদের চরিত্র আমরা জানি। সুতরাং এদের আদর্শে আমাদের আর আমরা হাঁটতে চাই না। আমরা দেশের মধ্যে ইসলামের বাংলাদেশ গড়তে চাই। কথা ঠিক না? সুতরাং ভাই আমার, এই জন্য এখন থেকে আপনাদেরকে আহ্বান জানাই, আর সময় নাই, আমরা ঘরে বসে থাকতে চাই না। এখন সব জায়গায় সর্বত্র একই আওয়াজ, হাত পাখার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কর্মবন্ধুদের বাংলাদেশ, এই বাংলাদেশ সোনার বাংলাদেশ, সোনার মানুষদের তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কাজ করবার তৌফিক দান করুন। সকলকেই এই দাওয়াত দিয়ে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, সব বাংলা দেখা শেষ, এবার হবে ইসলামের বাংলাদেশ। ঠিক আছে? ঠিক আছে? এবার হবে হাত পাখার বাংলাদেশ। সংগ্রামী সহযোগী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য দিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ সোহেল তালুকদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় সংক্ষেপ, শিরোনাম বলার সময় নেই। মঞ্চে উপস্থিত আমাদের হাত পাখার এমপি প্রার্থী সহ ইসলামী আন্দোলন তথা তার সহযোগী সংগঠনের জেলা, থানা, ইউনিয়ন এবং আমার সঙ্গে প্রতিষ্ঠিত ইসলামী হুকুমত প্রতিষ্ঠার অগ্রণী সৈনিক ভাইয়েরা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আজকের যে প্রোগ্রাম ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন, আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভা। রাজনৈতিক দর্শন আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির জীবনের একটা অংশ, তার জীবনের একটি পাঠ রাজনৈতিক দর্শন। এই তার জীবনের রাজনীতি যে অধ্যায়টা সূচিত হয়েছে, এটার কারণ কি ছিল? তিনি শুধু
একজন পীর ছিলেন না শুধু, তিনি একজন রুহানিয়াত ডাক্তার, শুধু রুহানিয়াত ডাক্তার নয়, তিনি খানকার পীর ছিলেন, ময়দানের পীর ছিলেন, একজন বাংলাদেশের রাজনৈতিক অভিভাবক ছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, তিনি 1973 সালে বাংলাদেশ মুজাহিদ কমিটির আমিরের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এই আমিরের দায়িত্ব গ্রহণ করার আগ থেকেই তার অন্তরে একটি লক্ষ্য উদ্দেশ্য ছিল, বাংলাদেশের মানুষকে কিভাবে মুক্তি দেওয়া যায়। আমরা দেখেছি তার একটি স্লোগান ছিল, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। যে স্লোগানটা আমরা প্রত্যেকটা সভা সমাবেশ নয় আমাদের অন্তরে ধারণ করি, ঠিক কিনা ভাইয়া? আমরা দেখেছি ব্রিটিশ এদেশে 200 বছর শাসন করেছে, ব্রিটিশদেরকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি, কিন্তু বিতাড়িত করতে সক্ষম হয়েছে তাদের চিন্তা চেতনা, তাদের আদর্শকে এই 200 বছরের মধ্যে আমাদের মগজে, আমাদের অন্তরে ধারণ করে থয়ে গিয়েছে, বীজ বপন করে গিয়েছেন। আমরা দেখেছি ক্ষমতার পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। এরপরে দেখেছি 1977 সালে এদেশের লক্ষ লক্ষ মা বোন ছিল, লক্ষ লক্ষ ভাইদের জীবনের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে এদেশকে স্বাধীন করেছি। সেখানেও নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি, ঠিক কিনা ভাইয়েরা? এরপরে আমরা দেখেছি 1987 সাল পর্যন্ত একে একে নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। ব্রিটিশ, পাকিস্তান, ভারত এবং 1987 সাল পর্যন্ত যারা দেশ শাসন করেছে তারা আমাদেরকে, আমাদের মগজের মধ্যে, আমাদের চিন্তা চেতনায় এমন চিন্তা চেতনা ধারণ করে দিয়েছে যেটাকে রাজনীতি, এই শব্দটাকে যদি আমরা শুনি তাহলে মনে হয় হয়তোবা এই চেয়ারে রাজনীতি করবে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দর্শকরা। এটা কোনো ভালো জিনিসের কাজ নয়, এটা কোনো হুজুর আলেম ওলামা তাকওয়া ব্যক্তির কাজ নয়। এই চিন্তা চেতনা যখন আমাদের মগজে ধারণ করেছে তখন থেকেই 1987 সালে আমাদের মরহুম আমির সাহেব ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি এদেশের মানুষকে মুক্ত করার জন্য, এদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নামক একটি চারাগাছ রোপণ করে দিয়েছিলাম, ঠিক কিনা? এই চারাগাছের মাধ্যমেই তার উদ্দেশ্য, লক্ষ্য ছিল সংসদ শুধু খানকা নয়, শুধু মসজিদ নয়, মসজিদের মেম্বার নয়, আর আলেম ওলামা, হক্কানি ওলামায়ে কেরাম এবং যারা দুর্নীতি যুক্ত নয়, দুর্নীতি চাঁদাবাজ মুক্ত যারা, তাদেরকে সংসদের ওই চেয়ার দখল করতে হবে। এটাই সাহেব রহমতুল্লাহ আলাইহি রাজনৈতিক দর্শনের অন্যতম ছিল, ঠিক কিনা ভাইরা? সেই রাজনৈতিক দর্শনের মাধ্যমে আজকে আমরা এই মাদারীপুরের মাটিতে হাত পাকা ভর্তিকে পেয়েছি কিনা ভাইরা? এই রাজনৈতিক সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবন যদি, তার রাজনৈতিক দর্শন যদি আমরা প্রতিফলিত করতে যাই তাহলে আমাদের লোকমান ভাইকে এই মাদারীপুরের এমপি পদে বসাতে হবে। ওই চেয়ারে যদি না বসাতে পারে মাদারীপুর দুর্নীতি মুক্ত হবে না, দর্শন মুক্ত হবে না, কেলেঙ্কারি মুক্ত হবে না, চাঁদাবাজ মুক্ত হবে না। মাদারীপুরের রন্ধে রন্ধে চাঁদাবাজ ঢুকে গেছে, এক চাঁদাবাজ গেছে আর এক চাঁদাবাজ আসার অপেক্ষায় রয়েছে। ভবিষ্যতে হাত পাখার বিজয় দেখতে চাই সবাই, ইনশাআল্লাহ। কি দেখতে চাই? হাত পাখা লোকমান ভাইয়ের বিজয় দেখতে চাই সবাই। বিজয় আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই শুনতে পাই পীর সাহেব চরমাই, সংগ্রামী সাহেব বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান বক্তব্য চলে আসছেন ইসলামী যুব আন্দোলন মাদারীপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি তালুকদার মোহাম্মদ দিলাওয়ার হোসেন। তালুকদার মোহাম্মদ দিলাওয়ার হোসেন। আসসালামু আলাইকুম।
প্রধান অতিথির সামনে আমাদের নামে স্লোগানটা এটা একেবারে বেমানান, দুঃখ প্রকাশ করছি এবং সবার কাছে দুঃখ প্রকাশ করছি, আয়োজক এবং উপস্থিতি অডিয়েন্স অতিথিবৃন্দ। সকলে ভালো আছেন? একেবারে ভূমিকা ছাড়াই দু একটি কথা বলবো, সময় সংক্ষেপ। আজ 12ই রবিউল আউয়াল, আজকের এই দিনে পৃথিবীতে আগমন করেছেন মানবতার একমাত্র মুক্তির দিশারি আমাদের কলিজা টুকরা প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় বন্ধুগণ, তিনি মানবতার মুক্তির দিশারি ছিলেন। তিনি আজকে আমাদের মাঝে এই 12 রবিউল আউয়ালে এসেছিলেন। কি নিয়ে এসেছিলেন? মানবতার মুক্তির দিশা দেওয়ার জন্য মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের শাসন ব্যবস্থা তথা ইসলামী শাসন ব্যবস্থা, কি বলেন ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন ব্যবস্থার মধ্যেই মানুষের একমাত্র মুক্তির গ্যারান্টি রয়েছে, এর বিকল্প কিছু নেই। একটি কথা বলি, আমি আজকে সকালবেলা একটা নিউজে দেখলাম, এদেশের একটি রাজনৈতিক দলের বর্তমানে প্রধান তিনি বলছেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিটি মানুষের জীবনে প্রতিফলন ঘটানো দরকার। এটা যিনি করেছেন ওই দল, স্পষ্ট বলি জাতীয়তাবাদী বিএনপির যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বলছেন। আমি বিএনপির ভাইদেরকে বলতে চাই, আপনার চেয়ারম্যানের কথা আপনারা দয়া করে শুনুন। তিনি বলেছেন প্রত্যেকটা মানুষের জীবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করা দরকার। দয়া করে শুনুন ভাই। দ্বিতীয়ত, মহাসচিব এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলতে চাই, আপনার এই বক্তব্যে আমরা অবাক হয়েছি, কারণ আপনি তো বাংলাদেশে ইসলামী আদর্শের বিপরীতে জাতীয়তাবাদীর এজেন্ডা বাস্তবায়ন করতেছেন। জাতীয়তাবাদীর আদর্শ ইসলামী আদর্শ, যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের সবক আপনি দিয়ে থাকেন, প্রথমে জাতীয়তাবাদ থেকে তওবা করতে হবে। জাতীয়বাদ থেকে তওবা করে অনেকটা আদর্শের দাওয়াত দেওয়া মানে এদেশের মানুষের সাথে প্রতারণা করা। আপনার বক্তব্যের ব্যাখ্যা আমরা বুঝতে চাই, জানতে চাই। এই জায়গা থেকে যদিও কি কারণে বলছি জানি না, তবে সত্য কথা বলছে, কি বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের জীবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন ছাড়া শান্তি আশা করা বোকামি। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করারও শায়খ রহমাতুল্লাহ আলাইহি রাজনৈতিক দর্শনের সবচেয়ে মূল দর্শন। এই জায়গা থেকে সেই দর্শনকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে হাত পাকা। কি পাকা ভাই? হাত পাকার পক্ষে একটা স্লোগান হয়ে যাও, কি বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর! মার্কা আছে? হ্যাঁ, কোন সে মার্কা? যারা বলি সিয়াতে 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, সবাই বলে, নারী বলে, পুরুষ বলে, সবাই বলে নারায়ে তাকবীর! নেতা আছে? কোন সে নেতা? যারা বলি মাদারীপুরে 2 আসনে, যারা বলি জাফরি ভাই আমাদের হাত পাখার প্রতিনিধিত্ব করবেন এই 2 আসনে। আমরা কি জাফরি ভাইয়ের নেতৃত্বে হাত পাখাকে বিজয় করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া সুমহান আদর্শ ইসলামকে প্রতিষ্ঠিত করে প্রস্তুত রয়েছি? প্রস্তুত রয়েছি? আল্লাহু আকবার! আল্লাহু আকবার! আল্লাহু আকবার! ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য পেশ করবেন জাতীয় মহাসচিব পরিষদ শিক্ষার জেলা শাখা ও সংসদ সদস্য পদপ্রার্থী মাদারীপুর 1 আসনের হযরত মাওলানা আকরাম হোসেন সাহেব। হযরত মাওলানা আকরাম হোসেন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ।
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا উপস্থিত এই শিলাচরের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বিশাল এই জনসভার সম্মানিত সভাপতি এবং আমাদের মাদারীপুর জেলার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা জনাব হযরত মাওলানা লুকমান হোসেন জাফরি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আমাদের কেন্দ্রের থেকে জনাব লুকমান হোসেন জাফরি সাহেবকে আমাদের মাদারীপুর 2 আসনের জন্য এই সিটের জন্য মনোনীত করছেন। আজকে সেই মনোনীত করার কারণে সুবাদে আমরা এখানে গণসংযোগ বা জনসভা আয়োজন করেছি। আজকের এই জনসভা প্রমাণ করে আসলেই মানুষ ইসলামকে ভালোবাসে, আসলেই মানুষ এই দেশে ইসলামী শাসন তথা ইসলামী হুকুমত কায়েম করতে চায়। আমি আপনাদেরকে বলবো, আমার মাদারীপুর জেলা 1 আসনে আমি আছি, আর লুকমান হোসেন জাফরি সাহেব 2 আসনে আছেন। সবসময় আপনারা বলে আসছেন যে আমরা যেন হুজুররা এক হয়ে আসি, এমন একটা কথা সাধারণ পাবলিকের থেকে আমরা পাইছি সবসময়। আমরা এবার সম্মিলিত ভাবেই আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করতেছি এবং আমাদের চেষ্টা প্রায় সফল। কয়েকটা দল এক হয়ে গেছে, হয়তো একটা দল এখনো বাইরে আছে, আবার নাইও। কিছুদিন আগে আপনারা দেখছেন ঢাকায় এক সমাবেশে আমাদের পীর সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া এবং আরেকজন নেতা তারা হাত উঠে জাতির সামনে ওয়াদা করছে তারা এক এবং নেক হইয়া একসাথে কাজ করবে। এই একসাথে কাজ করার উনি হইলেই হয়ে যায়। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যেমন আমাদের কাছে ওয়াদা চেয়েছেন যে হুজুর আপনারা এক হয়ে আসেন, আমরা যদি আমাদের ওয়াদা সফল পালন করতে পারি, পুরো করতে পারি, তাহলে আপনাদের যে ওয়াদা আপনারা এক হয়ে আসলে নির্বাচনের ময়দানে আপনাদেরকেও আমরা ভোট দিতে কি কোনো দ্বিধা করবো না, বাধাগ্রস্ত করবো না। আমরা আপনাদেরকে 100% ভোট দেবো ইনশাআল্লাহ। আপনারা সব দল দেখছেন, আমি কোনো দলের নাম বলবো না, সব দল দেখা হয়েছে। 1, 2, 3, 4টা দল এই দেশে ক্ষমতায় আসছে। সবাই যা ওয়াদা করে আসছে ওয়াদা পূরণ করতে পারে নাই। একমাত্র কারণ তাদের ভিতরে ইসলাম ছিল না। ইসলামের কথা বইলা মাথায় নিকাব দিয়া তসবিহ দিয়া ক্ষমতা আসছে, অথচ নিকাবের সাথে তারা গাদ্দারি করছে, তসবির সাথে তারা কি গাদ্দারি করছে। তসবির কোনো হক আদায় করে নাই, নিজেদের লুটপাট, দেশের থেকে রাষ্ট্রীয় ভাবে লুটপাট করছে, জুলুম করছে, চাঁদাবাজি করছে, দেশের কোনো উন্নয়ন করে নাই। এই দেশের যদি উন্নয়ন করতে হয়, যে দেশে 95% মুসলমান, সেই দেশের উন্নয়ন করতে হইলে ইসলামকে প্রাধান্য দিয়া এরপরে দেশে যত কাজ আছে সব করা সম্ভব। ইসলামকে প্রাধান্য না দিলে আল্লাহর রহমত আসবে না, আর আল্লাহর রহমত আসলে দেশ কোনোদিন উন্নয়ন হবে না। যদি দেশকে উন্নয়ন করতে হয়, আপনারা এই 53 বছর পর্যন্ত দেখছেন এই এমন উন্নয়ন করবো না, অমুক করবো, এমন দল করবো না, অমুক দলে করবে। তারা তাদের নিজেদের উন্নয়ন করছে, রাশিয়া আমেরিকা বাড়ি করছে, লন্ডন বাড়ি করছে, গাড়ি করছে, বিয়া শাদী প্রবাসী করে করছে, কিন্তু জনগণের কোনো উন্নয়ন তারা করে নাই। নিজেদের পেট পূজা করছে, চাঁদাবাজি করছে, এখনো করে অনেকে চাঁদাবাজি, অনেকে তাদের ক্ষমতায় আয় নাই চাঁদাবাজি শুরু করেছে। দেখছেন কারবারটা। আমি আমার ঢাকার বাড়ি হলো লালবাগ, টেম্পু স্ট্যান্ডে আবার করে টেম্পু, তো জিজ্ঞাসা করলাম টেম্পুতে কত করে দাও? আগে তো দিতাম প্রতি ট্রিপে 30 টাকা, এখন থেকে বলে দিচ্ছে যে কমাই দেওয়া, এখন কিন্তু আমরা খাই নাই, কত না ছিল না, তো এখন থেকে প্রতি ট্রিপে 50 টাকা করে দিবি। এই টাকাটা নেয় কারা ভাই? এরপরও যদি সেই চাঁদাবাজদেরকে আপনারা
নির্বাচিত করেন, তাহলে আপনারা খারাপ, যার কারণে আপনাদের নেতা হবে বড় খারাপ। যারা চান্দাবাজদেরকে, যারা দেশে লুটপাট করছে তাদেরকে ভোট দিবে, তাদের নেতা কোনদিন ভালো হইতে পারে না। আগে জনগণ যদি ভালো হয়ে যায়, আপনি সঠিকভাবে সঠিক লোককে নির্বাচিত করেন, একজন ভালো মানুষকে নির্বাচিত করেন, কসম খোদা আল্লাহর রহমত আপনার মস্তিষ্কের মতন বাংলাদেশও এসে পড়বে। আপনারা শুনছেন আফগানিস্তানের কথা, খালি কইছে তারা তালেবান, তারা রাজাকার, তারা আল বদর, তারা কি জঙ্গিবাদ। আজকে বিশ্বের সেরা একটা রাষ্ট্রে তারা পরিণত হয়েছে, শুধু আল্লাহর হুকুমত, কোরআনী আইন তার শাসন সেই আফগানিস্তানে কায়েম করার কারণে। আমি আপনাদের কাছে বলতে চাই, এদেশে যদি কোরআনী আইন কায়েম করেন, একবার ভাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে আমার বিনতি নিবেদন, এই যে একবার কোরআনী শাসন কায়েম করেন, একবার কোরআনী হুকুমত কায়েম করেন, দেখবেন কোরআনী হুকুমত কত ভালো, কত আরামদায়ক, কত সুন্দর। এটা দুনিয়াতেও আপনার সফল কাম হবে, কবরও আপনি সফল কাম হবেন, ময়দানে মহাশয়ে এই কোরআনী হুকুমত কায়েম করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবে ইনশাআল্লাহ। আমরা যে রাজনীতি করি, এই রাজনীতিতে কোনো ঠক নাই। আমরা এই রাজনীতি করি, দুনিয়া তো আমাদের জিত, আখিরাতও আমাদের জিত। আমরা শুধু দুনিয়ার রাজনীতি করি না, আমরা আখিরাতেরও রাজনীতি করি। হে মুসলমান ভাইরা, সামনে আগামী দিনে এই পাখা মাকড়ায় আপনারা ভোট দিয়া আপনাদের সংসদ সদস্য জনাব লোকমান হোসেন সাহেবকে করার পরে বুঝতে পারবেন যে আসলে আমরা কত ভালো কাজ করছি। আমার আশা এই সিরাজগঞ্জবাসী, মাদারপুরবাসী জনাব লোকমান হোসেন জাফরি সাহেবকে হাত পাখা মাকড়ায় ভোট দিয়ে জয়যুক্ত করে কোরআনী হুকুমত এই মাদারীপুরে 2 আসনে কায়েম করবে, এই আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি হাজী আজিজুল হক মল্লিক। সময় সংকেত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? আপনারা জানেন এই বাংলাদেশে একবার না, 2 বার না, কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আপনারা জানেন, যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন 6 বার হয়েছে, তারা আবার আমরা দুর্নীতি মুক্ত করবো, এ কি করে আশা করা যায় বলেন? যারা দুর্নীতিবাদ, যারা দুর্নীতি করে, তাদের যদি আবার দুর্নীতির ক্ষমতা চেয়ারে বসানো হয়, তো দুর্নীতি পারবে না কমবে। তা আমরা চাবো আগামী সংসদ নির্বাচনে যারা ওই সংসদকে চালাইতে পারে, তাদেরই আমরা ওই সংসদে নেব, ঠিক না ভাই? কারণ আপনারা জানেন যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, যারা জুলুম অত্যাচার মানুষ করে, তারা যদি আবার ওই ক্ষমতার চেয়ারে বসানো হয়, তো ক্ষমতার চেয়ারটিকে চাঁদাবাজি ছাড়া, দুর্নীতি ছাড়া কিছু পাবেন না। যদি নেতার আল্লাহ যারা সংবিধান বোঝে, তাদের যদি ওই সংবিধানে বসানো হয়, এই সংবিধান সেরকম আল্লাহের আসর পাইলে বাংলাদেশে শান্তি পাওয়া যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেছিলেন, যে মদিনায় জাহিদ ছিলেন, সেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকারে ভালোবাসায় সোনার মদিনা করেছে। এই বাংলাদেশে পীর সাহেব চরমনার নেতৃত্বে আপনারা আসেন, আর সে যদি ওই সংসদে কথা বলার সুযোগ পায়, এই বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে হবে, সোনার বাংলা তৈরি হবে। সিরাজগঞ্জ ইউনিয়ন একটা আদর্শবান সিরাজগঞ্জ ইউনিয়ন হবে, যেখানে মানুষের গরিব দুঃখীর কাছে থাকবে, কোনো দুর্নীতি থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো টেন্ডারবাজি থাকবে না। দোকানদার ভাইরা
দেওয়া না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই সভায় এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সংগ্রামী আমির অধ্যাপক মাওলানা আমিরুল ইসলাম। বক্তব্য রাখবেন অধ্যাপক মাওলানা আমিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধুমাত্র সালাম বিনিময় করার জন্যই আমি এখানে দাঁড়িয়েছি। একেবারে আমাদের সময় সংক্ষিপ্ত। মাদারীপুরের 2 আসনের সুযোগ্য সংসদ সদস্য পদ প্রার্থী পাখার কর্ণধার মাওলানা লোকমান হোসেন জাফরি এখন বক্তব্য রাখবেন। তবে একটি কথা হলো, বাংলাদেশ স্বাধীনতার এই 54 বছরে আমরা সব দলের শাসন দেখেছি। আমরা দেখেছি সোনার বাংলা, আমরা দেখেছি ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলার কিছু অংশ আমরা দেখেছি। আমরা চাই আগামীতে ইসলামের বাংলা, কি বলেন? সুতরাং ইসলামের বাংলাকে ক্ষমতায় বসানোর জন্য হাত রাখার পর থেকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে, সকল মানুষ শান্তিতে বসবাস করবে, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের আলোচনা সভায় এখন প্রধান অতিথির আলোচনা রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম আমির পীর সাহেব চরমনাই মনোনীত মাদারীপুর 2 আসনে হাত পাখার কান্ডারি মাওলানা লোকমান হোসেন জাফরি। বক্তব্য রাখবেন জননেতা মাওলানা লোকমান হোসেন জাফরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? সবাইকে ধন্যবাদ আজকের এই চমৎকার আয়োজনের জন্য। শিলাচর ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন, মুজাহিদ কমিটি, ছাত্র আন্দোলন, সহযোগী সংগঠন, নেতৃবৃন্দ, সমবেত শিলাচরবাসী ভাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কয়েকটি কথা বলবো। বাংলাদেশ বৃহত্তম মুসলিম কান্ট্রি, বিশ্বের ভিতরে দ্বিতীয়, এটা আমাদের জন্য গর্বের বিষয়, কি ঠিক না বেশি? কিন্তু মুসলমানদের যে প্রাণের চাহিদা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস অনুযায়ী জীবন চালানো, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন, দুঃখের সাথে বলতে হয় 92 মুসলমান থাকার পরেও 71 থেকে এই পর্যন্ত যারা রাষ্ট্র পরিচালনা করেছে, এই মেজরিটি মানুষের মনের চাহিদা, হৃদয়ের চাহিদা, ধর্মীয় চাহিদা মোতাবেক কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছে? বলেন। বরং আমরা দেখেছি ধর্মকে ব্যবহার করেছে। কেউ মাথায় পট্টি বেঁধেছে, কেউ হাতে তসবিহ নিয়েছে, কেউ বলেছে ধানের শীষে বিসমিল্লাহ, ক্ষমতার মালিক তুমি আল্লাহ, কেউ নৌকায় লা ইলাহা ইল্লাল্লাহ, ক্ষমতার মালিক তুমি আল্লাহ। বিভিন্ন নির্বাচনের সময় স্লোগান দিয়ে ধর্মকেই ব্যবহার করেছে, কি ঠিক না বেঠিক? পক্ষান্তরে এদেশের মানুষদেরকে, সাদা সিধা মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। সবাইকে একটা জিনিস খাওয়াইছে, ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না, ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না। আওয়ামী লীগও বলে, বিএনপিও বলে, বামেরাও বলে, রামেরাও বলে। অথচ এই ক্ষমতার চেয়ারে বসার জন্য একজন আরেকজনকে, দলের নেতাকে, কর্মীকে, এক দল আরেক দলকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আহত করে, পঙ্গুত্ব করে, এবং এক দল আরেক দলকে বিদায় দিতে দেশ ছাড়াই করে ফেলে। ওই
ক্ষমতার চেয়ারে যাওয়ার জন্য। কি ঠিক না বেটি? বাংলাদেশে আমরা এটা দেখছি কিনা? এরাই আবার বলে ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। এই ধর্ম ইসলামের রাজনীতি নাই, কিন্তু এই জায়গাটায় কোথায় আঘাত আনেন? এখানে শত শত মানুষ আছেন, যুবকরা আছেন, শিক্ষিত মানুষ আছেন। সবাইকে যদি জিজ্ঞাসা করি, আমার প্রাণের নবী মুসলমানদের ধারক বাহক, আমাদের হৃদয়ের স্পান আজকে 12 রবিউল আউয়াল যার আগমনে পুরো মানবতার মুক্তি পেয়েছিল, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? উত্তর 100% সবাই বলবে ছিল। বিশ্বের বুকে যত মানুষ এসেছে আসবে, নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার নবী। কি ঠিক কিনা? নবীদের পরে যত মানুষ আসছে আর আসবে, যত শ্রেষ্ঠ মানুষ ছিল তার মধ্যে 1, 2, 3, 4 নম্বর মানুষ, 1 নম্বর মানুষ হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আমরা সবাই জানি। বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? জোরে বলেন। দ্বিতীয় ব্যক্তি ছিলেন মর্যাদার দিক থেকে, ভালোর দিক থেকে আল্লাহর কাছে গ্রহণীয় ব্যক্তি হিসাবে মানুষের মধ্যে তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও রাষ্ট্রপ্রধান ছিলেন। শুধু রাষ্ট্রপ্রধান ছিলেন না, আজকে পুলিশ, বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা কাঠামো সিস্টেম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মানুষ শিক্ষা গ্রহণ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালাতে চালাতে অর্ধ পৃথিবী শাসন করেছেন। তিনি আমাদের নেতা। তৃতীয় ব্যক্তি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাষ্ট্র চালিয়েছেন অর্ধ পৃথিবীর বেশি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর রাষ্ট্র চালিয়েছেন। আর আজকে একজন পীর হলে, একজন আলেম হলে, একজন মসজিদের ইমাম খতিব হলে আমরা বলি আপনারা রাষ্ট্র চালাতে পারবেন না, ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। এইটা আমাদেরকে, মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে, ওই ক্ষমতার চেয়ার কোনোদিন খালি থাকে না। ক্ষমতার চেয়ারের দাম আছে না নাই? দেখেন নাই শেখ হাসিনা, যার একক দাবতে বাংলাদেশ কাঁপত, দ্বিতীয় কারো কথা কেউ শুনত না। শেখ হাসিনা ঠিকই ভারতে খায় দায় ধোঁয়ায় সব ঠিক আছে, কিন্তু পিছনে একটা ক্ষমতার চেয়ার না থাকার কারণে এত বড় একজন বাহিনী নেতা নেত্রী আজকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। প্রিয় মাদারীপুরবাসী, আমাদের এই এলাকা আওয়ামী লীগের এলাকা। আওয়ামী লীগের এলাকা হিসাবে আপনারা স্বীকৃতির জায়গায় ভালোবাসার হতো, কিন্তু শেখ হাসিনা যে অন্যায় করেছে, যে অমানবিক কাজ করেছে, এই মোকাবেলায় শেখ হাসিনা যদি আমাদের সন্তান হয়ে থাকতো, সে যদি গোপালগঞ্জে আশ্রয় নিত, বৃহত্তর ফরিদপুরবাসী আমরা তাকে প্রশ্রয় দিতাম, রক্ষা করার চেষ্টা করতাম। কিন্তু এই দেশের মানুষকে সে ভালোবাসে না। সে ভালোবাসে ভারতকে, ভালোবাসে হিন্দুদেরকে, ভালোবাসে তাদের কাছে ভালোবাসা। শেষ পর্যন্ত জীবন বাঁচানোর জন্য তাদের কাছেই সে চলে গেছে। সুতরাং যে যাকে ভালোবাসে তার কাছে যে চলে যায়, তাকে নেতা হিসাবে যদি মেনে নেন, বোকামি ছাড়া আর কিছুই হবে না। আমি অনুরোধ করবো এই মাদারীপুরবাসীর কাছে, যাবেন কোথায়? ইসলাম, দেশ, মানবতা। আজকে বাংলাদেশ একটি সম্ভাবনাময় রাষ্ট্র। এদেশের লক্ষ লক্ষ যুবকরা জীবনের মায়া ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে, স্বামী স্ত্রীর মায়া ত্যাগ করে আজকে বিদেশে পাড়ি দিয়ে রেমিটেন্স যুদ্ধ হিসাবে সংগ্রাম করে, লড়াই করে, রেমিটেন্সের টাকা দিয়ে আজকে বাংলাদেশ সমৃদ্ধ হয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশে যে কর আসে, যে ভ্যাট আসে, এই টাকাগুলো যদি যথাযথ ব্যবহার হয়, কারণ রাষ্ট্রীয় যত সম্পদ আছে, বাইতুল মাল আছে, এইগুলো সবার আমানত হলো রাষ্ট্রীয় যারা প্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, সংসদ সদস্য, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাষ্ট্রীয় অবকাঠামো যারা নেতৃত্বে আছেন তারা। ঠিক কি আমি ঠিক? মনে রাখবেন মুসলমান, আমানত যারা রক্ষা করে না তাদেরকে বলা হয় মুনাফিক। আর মুনাফিকের জন্য আল্লাহর শাস্তি হলো জাহান্নাম। আর জাহান্নাম যাদের জন্য অবধারিত, তারা এমন কোন অন্যায় কাজ নাই যা তারা করে না। যার কারণে আমাদের দেশে পর্যন্ত যারা নেতা হয়েছে, তারা আমানত রক্ষা করতে না পারার কারণে তারা চুরি, ডাকাতি,
জেনোনা বিচার, জুলুম অত্যাচার, দেশের টাকা বিদেশে পাচার, আঙ্গুল পরে কলা গাছ নয় বট গাছ হয়েছে। সুতরাং মুষ্টিময় কি ছিল কোটি কোটি টাকার মালিক হয়েছে, এদেশের মানুষ পরাভূত হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই দুর্নীতিবাদ, সন্ত্রাস, চাঁদাবাদ, যারা মুনাফিকদেরকে আমানতদারি যারা রক্ষা করতে পারে না, তাদের কি আবার বারবার আবার এই ক্ষমতার মস্তদে বসাবো? মনে রাখবেন, ক্ষমতার দাম আছে, আছে না নাই? চেয়ারের দাম আছে। এই চেয়ারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, আবু বকর, হযরত আলী, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ছিলেন। সুতরাং এই জায়গায় যাওয়াটা মুসলমানদের লোক নাই, ইমানি দায়িত্ব। কারা কারা মনে করি ঈশ্বর চরমাই রহমাতুল্লাহ আলাইহি এই জায়গার দর্শন নিয়ে হাঁটি হাঁটি পা করে চলতে চলতে খানকার পীর হওয়ার পরেও আজকে এই পথে থাকার কারণে রাজনৈতিক অঙ্গনের একজন গ্রহণযোগ্য নেতা হিসাবে পীর চরমাই আজকে আবির্ভূত। ইসলামী আন্দোলনের লক্ষ লক্ষ মানুষ আছে, ন্যায়ের জন্য, অন্যায়ের প্রতিবাদে জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে আছে। এখন আমরা যারা যেই মাসলাকের আছি, আমাদের উচিত এখন এই হাতকে শক্তিশালী করার জন্য, আগামী সংসদ নির্বাচনে ভালো নেতা তৈরি করার জন্য আমরা প্রস্তুতি নেব। কারা কারা নিয়োগ করতে পারি? আমরা আওয়ামী লীগের দুশমন না, বিএনপির দুশমন না, আমরা ইসলামের পক্ষে। এই মুসলমানের দেশে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ আর মারামারি, কাটাকাটি, ছিনতাই, রাহাজানি, দেশের টাকা বিদেশে পাচার দেখতে চাই না। কারা কারা এটা হাত উঠাই। সুতরাং এইগুলো পরিবর্তন করতে হলে ভালো নেতার বিকল্প নাই, আল্লাহওয়ালা তাকওয়াবান নেতার পরে আনতে হবে। এই জায়গা থেকে আমি আপনাদের অনুরোধ করব, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যদি আল্লাহ কবুল করেন, একবার সমিতিতে চেষ্টা চলছে, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, ইসলামী দল, পীর সাহেব চরমনাই আহ্বান করেছেন, সবাই সাড়া দিচ্ছেন, দোয়া করতে থাকেন। যদি একবার সমিতিতে আসে, ইসলামের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের ভাইরা যাবেন কোথায়? কোথায় যাবেন? নৌকা তো আপাতত আসতেছে না, বাকি জীবনটা চলতে যেহেতু হবে মুসলমান হিসাবে, ঈমান, আমল এবং পরকালে মুক্তির জন্য ইসলামকে নিয়ে চলবো। কারা কারা নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ? আর ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটি, ছাত্র যুব আন্দোলনের ভাইদেরকে বলবো, শিলাচরের প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে ইসলামের জন্য দাওয়াত দিতে কারা কারা প্রস্তুত আছে ইনশাআল্লাহ? মা বোনদেরকে মহিলা তালিমের মাধ্যমে গঠন করবো, শরীয়ত আকারে তাদেরকে মহিলা তালিমের আয়োজন করবো, আমরা দাওয়াত দিয়ে মানুষকে সংঘবদ্ধ করবো। আল্লাহ তাআলা ক্ষমতার মালিক, ঠিক না ভাই? ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। গত বছর নির্বাচনে 18তে নির্বাচন করেছিলাম, আমার ভোটটাও আমি দিতে পারি নাই, আমার ভোটটাও দিতে দেয় নাই, হাজার হাজার মানুষ কান্নাকাটি করেছে, ঠিক না? সেই জায়গার একটা আমাদের আবেগ আছে। আর ইসলামের পক্ষে আবার প্রতিষ্ঠার জন্য জন বল নির্বিশেষে সবাই একমত হচ্ছে ইসলামের বাক্সের এক নীতিতে। সেই জায়গায় লড়াই করব, সংগ্রাম করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই লড়াই এবং সংগ্রামে এক হয়ে ময়দানে থাকার তৌফিক দান করুন। আজকের এই সুন্দর আয়োজনের জন্য সিরাজবাসীকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।